কিছু কিছু সূরা আছে যেগুলো নিয়মিত পড়তে হয়, যেমন সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, 3-3-3-9, আবার 3-3-3-9। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দৃশ্য অদৃশ্যের যে কোনো অনিষ্ট থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তাআলা। আরও আছে সূরা মুলক। এই যে রাত হয়েছে এখন, রাতের বেলা কেউ যদি ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমায়, ওই ব্যক্তির কবরের আযাব সূরা মুলক ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। সূরা মুলক আল্লাহর সাথে তর্ক করবে, বাকবিতণ্ডা করবে এবং তার পাঠকারীর জন্য সুপারিশ করবে, আল্লাহ পাক তার কবরের শাস্তি মাফ করে দিবেন ইনশাআল্লাহ। যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। যে ব্যক্তি সূরা বাকারা নিয়মিত তেলাওয়াত করে তার জীবনে বরকত নেমে আসে। কি আসে? আল্লাহর রহমত আর বরকত নেমে আসে। যে সূরা বাকারা তেলাওয়াত ছেড়ে দেয়, সূরা বাকারা তেলাওয়াতটা করে না, ছেড়ে দেয়, তার জীবনে আক্ষেপ আসে, আক্ষেপ। সূরা বাকারা এবং আলী ইমরান কিয়ামতের মাঠে মেঘের মতো থাকবে, যা পাঠককে ছায়া দিবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়া আপনারা জানেন যে প্রত্যেকটা হরফে 10টা করে নেকি আপনারা পাবেন। আলিফ লাম মিম বললে মিনিমাম 30টা নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে যে পাঠ করবে, মৃত্যু ব্যতীত এই ব্যক্তির জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই। মৃত্যুবরণ করলেই জান্নাত ইনশাআল্লাহ তাআলা। আরেকটা আমল বলে দেই, সূরাতুল বাকারা এর শেষের 3টা আয়াত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 3টা হাদিয়া দিয়েছেন স্পেশাল। কয়টা? তার প্রথমটা হচ্ছে 50 ওয়াক্ত সালাত, যেটাকে আমরা এখন 5 ওয়াক্ত পড়ি, কিন্তু নেকি হবে 50 ওয়াক্তের। যে 5 ওয়াক্ত পড়ে 50 ওয়াক্তের নেকি হবে ইনশাআল্লাহ। এই উম্মতের যে কেউ যে কোনো ভালো কাজ করলেই 10 দিয়ে গুণ করা হবে ইনশাআল্লাহ। 1 টাকা দান করেছেন 10 টাকার নেকি পাবেন মিনিমাম। একটা ভালো কথা বলেছেন 10টা ভালো কথার নেকি পাবেন ইনশাআল্লাহ। একটা রোজা রেখেছেন 10টার নেকি পাবেন ইনশাআল্লাহ। এই উম্মতের জন্য খাস, একটা ভালো কাজ করলে 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু একটা খারাপ কাজ করলে 10 গুণ বাড়ানো হবে না, একটাই থাকবে ইনশাআল্লাহ। প্রথম হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। দ্বিতীয় হাদিয়া হচ্ছে এই উম্মতের কেউ যদি শিরক না করে মারা যায়, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, এই উম্মতের যে কোনো ব্যক্তি শিরকের পাপ না করে মারা যায়, আল্লাহ পাক তার বড় বড় গুনাহগুলোকে মাফ করে দিবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। আর কি চান? আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসির মধ্যে, হে আদম সন্তান, তুমি যদি আমার সামনে আসমান জমিন সমান পাপ নিয়ে হাজির হও, আসমান জমিন সমান গুনাহ নিয়ে হাজির হও, কিন্তু আমার সাথে কাউকে শরীক করো নাই, শিরকের পাপ নাই, তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। বলেন সুবহানাল্লাহ। তারপরেও একটা কথা বলতে চাই, তারপরেও আল্লাহ পাক এত বড় নিশ্চয়তা দেওয়ার পরেও উম্মতে মুহাম্মাদের মধ্যে 73 দল হবে, যার 72 দল জাহান্নামে যাবে। আমি কি বুঝাতে পারছি? এত বড় রহমত দেওয়ার পরেও উম্মতে মুহাম্মাদির 73 দল হবে, যার মধ্যে 72টা দলই জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আদর্শের উপরে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আর ইসলামের নামে যারা দলাদলি করেছে তারা সবাই এই আয়াত দিয়ে দলিল পেশ করছে। এটাও একটা বিস্ময়কর বিষয়। এত বড় মার্সি থাকার পরেও প্রত্যেক হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আর সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ পাক আরো বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব, প্রত্যেক হাজারে 999 জনকে দিয়ে। কি অপরাধ? কি অপরাধ? উত্তর, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। 1 নাম্বার অপরাধ, তাদের কলব ছিল, উপলব্ধি করত না। আবার শোনেন, তাদের কলব ছিল, উপলব্ধি করত না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম শুনে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখেনি। উলাইকা কাল আনআম, এরা গবাদি পশুর মতো। বালহুম আদল, বরং তার চেয়েও নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফিল সম্প্রদায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আরাফ
179 নম্বর আয়াত। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ বুঝতে পারছি, তিনটা বড় বড় কারণ। হৃদয় দিয়েছে আল্লাহ উপলব্ধি করার জন্য, এমনি এমনি নয়। আল্লাহ পাক কান দিয়েছেন শোনার জন্য। কি শুনবেন? আল্লাহর ওহী শোনেন নাকি মিউজিক শুনবেন, গান বাজনা শুনবেন? কি শুনবেন? কান দিয়েছি শোনে নাই, হক কথা শোনেনি। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম দেখে নাই। কি দেখে নাই? আল্লাহর নিদর্শন দেখেনি, আল্লাহর মারিফত দেখে নাই, আল্লাহকে উপলব্ধি করেনি, আল্লাহর সামনে আত্মসমর্পণ করেনি। চোখ দিয়েছে, কি দেখেছে? চোখ দিয়ে জেনা দেখেছে, পর্নোগ্রাফি দেখেছে, মিথ্যা দেখেছে, বাতিল দেখেছে। চোখের আরেকটা ব্যাখ্যা আছে, চোখ মানে শুধু বাইরের চোখ না, এখানে ভিতরের চোখকে বোঝানো হয়েছে। কোথায় দলিল? দলিল আছে সূরা হজে আল্লাহ পাক বলেছেন, তারা জমিনে সফর করে না কেন? তারা জমিনে কেন সফর করে না? যদি সফর করত তাদের মৃত কলব জীবিত হতো। প্রকৃতপক্ষে তাদের দুচোখ অন্ধ নয়, বরং অন্ধ তাদের কলব, যা হৃদয়ের ভিতরে আছে। তাহলে বুঝতে পারলাম আরেকটা কলব আছে। আরেকটু ভালো করে বুঝাই। আবু জেহেল এবং আলী রাদিয়াল্লাহু আনহু, আবু জেহেলের নাম শুনেছেন? আলী রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? দুইজনকে আমরা ডাক্তারের কাছে পাঠালাম। কোথায় পাঠালাম? চোখের ডাক্তারের কাছে। তো চোখের ডাক্তার চেক আপ করে দেখে বলল যে দুইজনের চোখ তো ক্লিয়ার, কোনো সমস্যা নাই। এখন আপনি আমাকে বলেন, আবু জেহেল সত্য চিনতে পারলো না কেন, আর আলী রাদিয়াল্লাহু আনহু সত্য চিনতে কিভাবে পারলেন? কোন চোখ দিয়ে? বলেন এবার। দুজনের বাইরের চোখ কি নষ্ট? দুজনের বাইরের চোখ সমান। তাহলে কোন চোখ নষ্ট আবু জেহেলের? তার মানে দুটো চোখ আছে, অভ্যন্তরীণ দৃষ্টি আছে। এটা আল্লাহর নূর আর বাসিরা দিয়ে দেখা যায়। কখন এই চোখটা খুলবে? এটা একটা ভালো প্রশ্ন। এই চোখটা খুলবে কখন? এই বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্মের কি ভিতরের চোখ আছে? এই মাদকাসক্ত যুব সমাজের ভিতরের চোখ আছে? যারা আল্লাহ পাকের বিধান দেখেও অগ্রাহ্য করছে, এদের ভিতরের চোখ আছে? আল্লাহ পাকের একটার পর একটা নিদর্শন আসছে, কোরআনে বর্ণিত আছে, হাদিসে বর্ণিত আছে, দেখেও না দেখার ভান করছে, শুনো না শোনার ভান করছে। এদের কলবের চোখ আছে? থাকতে পারে? পারে না। কি করলে কলবের চোখ জীবিত হবে? প্রথম কাজ আল কোরআন। আল কোরআনের সংস্পর্শে আসলে পরে চোখ জীবিত হবে ইনশাআল্লাহ। দুই, সফর করেন জমিন, ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। জমিনে ভ্রমণ করে দেখো, তোমরা আল্লাহ নিদর্শনগুলোকে দেখো, দেখলে তোমাদের মৃত কলব জীবিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ নিদর্শনগুলো দেখো যে মিথ্যাবাদীদেরকে আল্লাহ পাক কিভাবে ধ্বংস করেছেন। জর্ডানের ডেড সিকে দেখেন, ওখানে লূত আলাইহিস সালামের কওম ছিল, আল্লাহ পাক উল্টে দিয়েছেন, ওখানে কোনো প্রাণী জন্ম হয় না, কোনো প্রাণ থাকে না। নবী মুসা আলাইহিস সালামের সেই স্মৃতি বিজড়িত লোহিত সাগর দেখেন, মক্কা দেখেন, মদিনা দেখেন, শামকে দেখেন। আল্লাহ পাক যত জায়গায় নিদর্শন রেখেছেন, সমুদ্র দেখেন, আপনাদের পাহাড় দেখেন। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবাল কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। নিদর্শনগুলোকে দেখেন, প্রকৃতিকে দেখেন, মহাকাশকে নিয়ে চিন্তা করেন। সূরা মুলকে আছে না, আকাশের দিকে দৃষ্টি দাও, তোমাদের চোখ ব্যর্থ হয়ে ফিরে আসবে, তোমরা রহস্য ভেদ করতে পারবে না। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম, তোমাদের জন্য আমি কসম করছি নক্ষত্রের অবস্থানের, নক্ষত্রগুলোর, গ্রহ নক্ষত্রের অবস্থান স্থিতির শপথ করছি। ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুন আযীম, আর এটা একটা বিশাল কসম যদি তোমরা জানতে। একটা জাররা পরিমাণ যদি অবস্থানে পার্থক্য ঘটে যায়, মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক এগুলো দেখতে বলেছেন, তারপরে কলব জীবিত হবে ইনশাআল্লাহ। কোরআন, সফর, আল্লাহ নিদর্শনগুলোকে দেখা, আল্লাহর আনুগত্য করা, কলব জীবিত হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর থাকলে কলব জীবিত হবে ইনশাআল্লাহ। কোরআন নিয়ে গবেষণা করলে পরে কলব জীবিত হবে। যাদের কলব জীবিত, এমন আধ্যাত্মিক আল্লাহর নূর প্রাপ্ত মানুষের সাথে থাকলে কলব জীবিত হয়। এবং যার প্রমাণ আপনাদের এখানে আছে, আছে এখানে, যদিও তাদের মানে সমাধিকে কেন্দ্র করে, কবরকে কেন্দ্র করে কত আজে বাজে কাজ করা হচ্ছে আল্লাহ ভালো জানেন। কিন্তু এই মানুষগুলো তো এগুলো শেখান নাই, শিখিয়েছেন? বরং তারা জুলুমকে সরিয়ে দিয়ে তাওহীদ প্রতিষ্ঠা করেছেন এখানকার মাটিতে। আর সেই মানুষগুলোর নাম ভাঙিয়ে আমরা এখন খাচ্ছি, কিন্তু বলতে গেলে আবার রাগ হয়।
কিন্তু সেই মানুষের কবর ছুঁয়ে যদি আমি গায়ে মাখি আমার কোনো ফায়দা আছে? তার আদর্শই তো নেই আমার মধ্যে। মূল জিনিসটা কি? তার আদর্শ। কি করেছিলেন তারা এই জায়গায়? তারা এই জায়গায় জালেমের শেকড় উপড়ে দিয়েছিলেন, দিয়ে আপনাদের এখানে ইসলামের পতাকা কায়েম করেছেন। লক্ষ লক্ষ মানুষ এখন এখানে আল্লাহকে ডাকছে, আজান হচ্ছে, একামত হচ্ছে, নামাজ হচ্ছে, পর্দা হচ্ছে। এবং সিলেটের মানুষ বেশিরভাগই নামাজি, আলহামদুলিল্লাহ। বেশি থেকে বেশি মসজিদ আছে। এগুলো কিভাবে হয়েছে? আল্লাহওয়ালা মানুষের সহবতে হয়েছে। আল্লাহওয়ালা মানুষের সহবত আত্মশুদ্ধির একটা মাধ্যম, কিন্তু তাদের কবরকে কেন্দ্র করে বাড়াবাড়ি করা যাবে না। এটাতে রাগ হলে আমার কিচ্ছু করার নাই, কিন্তু হক বলতে হবে। হক আল্লাহর পক্ষ থেকে আসে। শোনেন, শিরকের পাপ আল্লাহ পাক মাফ করবেন না। নিঃসন্দেহে কবরে সেজদা করা শিরক, নিঃসন্দেহে। এবং একজন মৃত মানুষের কাছে আপনি দোয়া করছেন, শিরক হচ্ছে। সেখানে নজর মানত করছেন, শিরক হচ্ছে। সেখানে জবাই করছেন, শিরক হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোশ্চিনকালে এগুলো শিক্ষা দেন নাই। তাওহীদে থাকেন, যে কথাটা বলছিলাম, আল্লাহওয়ালা মানুষের সহবতে থাকেন। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, তাহলে মৃত কলব জীবিত হবে ইনশাআল্লাহ তাআলা। আর কিছু জীবিত হয়, পরকালকে বেশি বেশি স্মরণ করেন। মৃত্যুবরণ করতে হবে। আজকে আমার চারপাশে অনেক মানুষ আছে, আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন ইত্যাদি, মৌতের পরে 40 দিন, 100 দিন, 1 বছর, এভরিবডি উইল ফরগেট ইউ। সবাই আপনাকে ভুলে যাবে। ইউ উইল বি ফরগটেন, আপনি ভুলে যাবেন। হয়তো বছরে একটা দিনও আপনার সন্তান গিয়ে আপনার কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে। এটাই বাস্তবতা, নির্মম বাস্তবতা। আল্লাহ থেকে এসেছে, আল্লাহ ফিরে যাব, একাই, কেউ নাই সাথে। এই মৌতের ফিকিরটা কলবটাকে জীবিত করবে ইনশাআল্লাহ, নরম করবে ইনশাআল্লাহ। দেখবেন দুনিয়া আপনার কাছে ভালো লাগবে না। দুনিয়ার বিষয়গুলো প্রয়োজন মনে হবে, জাস্ট প্রয়োজন। আমার প্রয়োজন আছে চাকরির, প্রয়োজন করছেন। আপনার প্রয়োজন আছে খাবার দাবার, প্রয়োজন আছে স্ত্রী সন্তান, আপনার প্রয়োজন আছে একটা জব, কিছু একটা। দুনিয়াটা আপনার প্রয়োজন। প্রয়োজন শেষ, আপনি আল্লাহর হয়ে যান। আল্লাহর হওয়া এত সহজ নয়। আল্লাহর হতে হলে শুধু আল্লাহর জন্যই সব কাজ করতে হয়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তখন গিয়ে আপনি আল্লাহকে পাবেন। আমার কথা ভালো করে শোনেন, যদি আপনি মানুষকে সন্তুষ্ট করতে যান এবং মানুষের কাছে কিছু পাওয়ার আশা করেন, আপনি কষ্ট পাবেন। বিশ্বাস হচ্ছে না? মানুষের কাছে এক্সপেকটেশন বেশি রাখেন, আপনি কষ্ট পাবেন। আপনি আল্লাহর কাছে আশা করেন, কষ্ট পাবেন না। আপনি সমস্ত কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন, আপনি কষ্ট পাবেন না। আর যদি আপনি মানুষের কাছে প্রতিদান আশা করেন, কষ্ট পাবেন। তাহলে সমাধান, যার যার হক তাকে তাকে দিয়ে দেন। যার যার হক তাকে তাকে পরিপূর্ণ মাত্রায় দিয়ে দেন। নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন, ইনশাআল্লাহ আপনি সুখে থাকবেন। যত দিন যাবে এই কথাটার বাস্তবতা আপনারা ফিল করবেন। কারণ এখন শেষ জামানা, এখন বন্ধনগুলো ভেঙে যাবে। পারিবারিক বন্ধন, আত্মীয়র বন্ধন, প্রতিবেশীর বন্ধন, কাঠামো ভেঙে পড়বে। দেখছেন না কি হচ্ছে? পরিবেশ, ভাই ভাইকে হত্যা করছে, সন্তান বাবাকে হত্যা করছে, ডিভোর্স বাড়ছে, জেনা বাড়ছে, পরকীয়া বাড়ছে। কি হচ্ছে না? যত দিন যাবে এগুলো বাড়তে থাকবে। শুধু আল্লাহর হয়ে যান, কষ্ট পাবেন না ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজ আপনি আল্লাহর জন্য করেন, আল্লাহকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তখন দেখবেন আপনি মনে মনে একটা কিছু চিন্তা করেছেন, আপনার সামনে হাজির। আল্লাহ শুনেছেন আপনার ডাক। আল্লাহ পাক আপনার জন্য সারা দুনিয়া উল্টা দিতে পারবেন তখন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ফিরে আল্লাহ পাক আপনার কলবের মধ্যে নূর দেখেন, স্বচ্ছতা দেখেন, এবং নিরহংকার মুক্ত মন দেখেন, ইখলাস দেখেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ ওয়ালাদের সোহবতের সাথে মৌতের স্মরণ, পরকালের স্মরণ, কলব জিন্দা হবে। আর কয়েকটা কথা বলি, বেশি খেলে কলব মরে যাবে। বেশি খেলে কলব মরে যায়। এখন দেখা যায় যত বড় আশিক রাসূল তত বড় ভুঁড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা শেখান নাই। এগুলো আযাব। আমি তো ফিজিক্যালি নবীর সুন্নাহ পালন করতে পারছি না, আমি মানুষকে সুন্নাহর দিকে ডাকবো কি? খাওয়াই তো ঠিক নাই, মানে যার খাওয়া ঠিক নাই মানে তার প্রবৃত্তির চাহিদা বেশি, পাশবিক চাহিদা বেশি, প্রবৃত্তির চাহিদা বেশি, কন্ট্রোল করতে পারে না। দেখবেন ফিটনেস ঠিক নাই। বেশি খেলে কলব মরে যাবে, বেশি ঘুমালে কলব মরে যাবে, বেশি কথা বললে কলব মরে যাবে, মানুষের সাথে বেশি বেশি মেলামেশা করলে কলব মরে যাবে। এমনকি বেশি থেকে বেশি যদি আপনি স্ত্রী সহবাসও করেন, কলব মরে যাবে। সিরিয়াসলি বলছি। প্রবৃত্তিগত যে বিষয়গুলো আছে এগুলোকে কন্ট্রোল করতে পারলে কলব জিন্দা থাকে। এটা তো হালালের কথা বলো, হালাল। আর হারাম যেগুলো, কেউ যদি সুদ খায় তাহলে কলব জিন্দা থাকবে? ঘুষ খেলে কলব জিন্দা থাকে? দুর্নীতি করলে,
বা ব্যভিচার করলে, জেনা করলে কলব জিন্দা থাকবে? তখন তো ইমানের সাথে কোনো সম্পর্কই নাই, ডিসকানেক্টেড। এই কাজগুলো করার চেষ্টা করে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, আমিন।